যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে সার্ভিস করেন তারা পে স্লিপ কীভাবে কালেক্ট করবেন, আইএফএমএস পোর্টালের মধ্য দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন। প্রথমে কী করবেন, আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে ওখানে সার্চ, যেখানে আইকনটি আছে ওখানে সার্চ করবেন আইএফএমএস পোর্টাল। আইএফএমএস পোর্টাল ওপেন করলেই যে একটা ইন্টারফেস খুলবে, ইন্টারফেসে প্রথম যে অপশানটা আছে আইএফএমএস পোর্টাল, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ওপেন করতে হবে। ক্লিক করার পর জিনিসটা ওপেন হচ্ছে, হয়তো একটু টাইম লাগছে। দেখুন ওপেন হয়ে গেছে। এরপর আমরা নিচে চলে আসবো, তার আগে জেনে নিতে হবে আইএফএমএস ফুল ফর্ম, ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর আমরা যে আইকনটি ক্লিক করবো, এই আইকনটি দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস ফর এমপ্লয়, এই আইকনে আপনাদের আসতে হবে। এই আইকনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন যে অপশানটি আছে, এই অপশান, এই যে সাইন ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করে দিলাম। নেক্সট একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেসে দেখুন খোলার সঙ্গে সঙ্গে এই যে এখানে দেওয়া আছে যে সার্ভিস ফর এমপ্লয়, আর এখানে দেওয়া আছে দেখুন বন্ধুরা HRMS আইডি, এটার মধ্যে দিতে হবে। আর আপনারা যে পাসওয়ার্ড সিলেক্ট করেছেন তার মধ্যে এই যে পাসওয়ার্ড অপশানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। HRMS আইডি আমি পুট করে দিলাম, পাসওয়ার্ডে আমি পুট করে দিচ্ছি। বন্ধুরা আমি পাসওয়ার্ড পুট করে নিচে যে লগইন অপশানটা আছে দেখুন, এই যে লগইন অপশানটা, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভুল ক্রেডেন্সিয়াল দেওয়া আছে, আমি পুনরায় পাসওয়ার্ড দিলাম, আবার পুনরায় লগইন করলাম। লগইন করার সঙ্গে সঙ্গে যেহেতু আমার সঠিক পাসওয়ার্ড পড়েছে, এরপর আমি যে ইন্টারফেসটা খুঁজছি এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে দেখুন অনেকগুলি অপশান আছে। প্রথম অপশান আছে মাই অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি যেহেতু পেজ স্লিপ নেবেন, সেই পেজ স্লিপের জন্য আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে, যে মাই ডকুমেন্ট, সেকেন্ড অপশানটা আপনি সিলেক্ট করে নিলেন। এরপর মাই ডকুমেন্টস অপশানটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম যে অপশানটা আছে দেখুন ভিউ পেজ স্লিপ আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে রাইট সাইডে যে অনেকগুলি ইন্টারফেস চলে এসেছে দেখুন, একটি ইন্টারফেস চলে এসেছে। সেই ইন্টারফেসে এই যে 2025, এখানে যেহেতু 2025-এ কোনো কিছু নেই, তাহলে তার ব্যাকে যেতে হবে। ব্যাকে যেতে গেলে আপনাকে কী করতে হবে বন্ধুরা, এই যে ব্যাক অপশানটি আছে দেখুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন 2024-এর যে অপশানটা আছে, 2024-এর এই দেখুন 2024-এ যত পে স্লিপ আছে আপনাকে দেখিয়ে দেবে। আপনি এবার কী করবেন, আপনি যেখানে এইরকম অনেক পেজ স্লিপ আছে দেখুন, পুরো পেজ স্লিপ, এই পেজ স্লিপের যে কোনো একটা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটা অপশান বেরিয়ে গেছে, এই যে PDF ওপেন। এইটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার পেজ স্লিপটা আপনার PDF ফাইলে চলে আসবে। এই হচ্ছে সহজ নিয়ম। ভালো থাকবেন।